এই জিঞ্জার বাচ্চাটিকে আমি কাউকে দিয়ে দিব নাকি নিজের কাছে রাখবো সেটা আজকে আপনারাই বিবেচনা করবেন। আজকের ভিডিওটি দেখে আপনারাই আমাকে সাজেস্ট করবেন যে আমি কোনটা করব। এই কিউট বাচ্চাটা হচ্ছে আমার পিকুর শেষ স্মৃতি। এটা একদিকে যেমন আনন্দের, অন্যদিকে বেদনাদায়কও, কারণ ওকে দেখলে পিকুর কথা অনেক বেশি মনে পড়ে। একসাথে পিকুর 7টা বাচ্চা মারা যায়, আর এটা হচ্ছে পিকুর 8তম বাচ্চা, যেটা আল্লাহর অশেষ রহমতের কারণে বেঁচে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এই কিউট বেবিটা হচ্ছে আমার পিকুর শেষ স্মৃতি। এই বাচ্চাটা আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছে, কারণ ওর 7টা ভাই বোন প্রথম দিনই মারা গিয়েছে। এই বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আপনারাও সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, কারণ এই বাচ্চাটা জন্মের পর থেকে নিজের জীবন নিয়ে এই পর্যন্ত লড়াই করে বেঁচে আছে। একটা বাচ্চার জন্মের পর থেকে তার মার কাছে সব থেকে সেফ থাকে, সেখানে এই বাচ্চাটি জন্মের পর থেকে না ওর মার আদর পেয়েছে, না ওর মার দুধ পেয়েছে। ও কিন্তু একেবারে শুরু থেকেই কোনো কিছুই পায়নি, সবকিছু থেকেই বঞ্চিত হয়েছিল। তারপরও আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে, তার জন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। এই বাচ্চাটি জন্মের কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ওর মাকে হারায়, যার জন্য ও অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে, যেমন মায়ের ভালোবাসা, পুষ্টিকর শাল দুধ সবকিছু থেকেই বঞ্চিত হয়েছে। আর এমনিতেও ডাক্তার বলেছিল ওর অবস্থা খুবই খারাপ ও খুবই দুর্বল, তাই ওকে বাঁচাতে হলে এক্সট্রা কেয়ারের দরকার আছে। যেখানে ওর মাই নেই সেখানে এক্সট্রা কেয়ারটা কে করবে? এত ছোট বাচ্চাকে আমরা যতই চাই মায়ের মতো কিন্তু টেক কেয়ার করতে পারবো না। আর তাই ওর জন্য একটি মা বিড়াল খুবই দরকার ছিল। তো আমাদের একটি বিড়াল সাভারে থাকে আমার এক আপুর কাছে। ওই বিড়ালটাও রিসেন্টলি মা হয়েছে, তো আমরা ভাবলাম ওর কাছেই রেখে আসি, কারণ এর থেকে বেস্ট অপশন আর হয় না। যেহেতু ওই বিড়ালটাও এখন মা হয়েছে, তাই ও প্রথম শাল দুধ পাবে, আর এছাড়াও মায়ের যে একটা আলাদা যত্ন সেটাও ও ইজিলি পাবে, কারণ এই ধরনের বাচ্চাদেরকে অনেক যত্ন করতে হয়, এটা মা ছাড়া কারো পক্ষেই সম্ভব না। তার জন্য আমরা রাতারাতি ওকে ওইখানে দিয়ে আসি, আর ওইখানে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখতেই পাচ্ছেন ও কিন্তু বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওকে কিছুদিন আগে দেখে এসেছি, মাশাআল্লাহ এখন ও অনেক ভালো আছে আর সুস্থ আছে। জন্মের পর থেকেই ও অনেক বেশি উইক ছিল, যেহেতু ওর সাথের 7টা ভাই বোন মারা গেছে, একই প্লেস থেকে ও বেঁচে ফিরেছে, তাহলে বুঝতেই পারছেন ও কতটা রিস্কি একটা প্লেসে ছিল বা ওর লাইফটা কতটা রিস্কে ছিল। তারপরও আল্লাহ ওকে বাঁচিয়েছে। আর এত দুর্বল একটা বাচ্চা যে এইভাবে সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে, সেটা কখনোই ভাবিনি। যাই হোক, আল্লাহ চাইলে সবই পারে। একই পেট থেকে 7টা বাচ্চা মরা হয়েছে, তার মধ্যে এই একটা জ্যান্ত বাচ্চা হয়েছে, তারপরও আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। আপনারা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, এই মা হারা সন্তানটা যাতে অনেক ভালো থাকে আর সুস্থ থাকে। তো গাইস, এখন আপনারাই বলেন এই বাচ্চাটিকে আমি আসলে কি করব? আমি কি আমার কাছে ওকে রাখবো নাকি একটা ভালো ফ্যামিলি দেখে ওকে দিয়ে দিব? আপনারাই বলেন এখন কি করা যায়। আমি ভিডিওটা করেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানান। আমি আসলে জানতে চাই আপনাদের কাছ থেকে যে কোনটা করলে বেটার হবে। এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি কিউট হয়েছে, আর পুরোই বাবার মতো হয়েছে, একেবারেই কপি। ও এখনো সাভারে আমাদের ওই বিড়ালটার কাছেই আছে, যেহেতু খুবই ছোট বাচ্চা তাই ওকে আর বাসায় আনিনি। যেহেতু ওইখানে মা বিড়াল আছে, তাই আমরা চাচ্ছি ও পর্যাপ্ত পরিমাণ দুধটা খাক, ওইখানে থেকে ও ভালো থাকুক, বাট ও যখন দুধ ছাড়বে তখন ওকে নিয়ে আসবো। তো গাইস, পুরো ভিডিওটি দেখলেন। এর আগে পিকুর মৃত্যুর ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে ওর মার কি হয়েছিল। এখন এই বাচ্চাটিকে আমি কি করব তা আপনারাই বলে দেন। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাকে এখানে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের উত্তর দিব। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আমি হচ্ছে বিড়াল নিয়ে প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করে থাকি, যা আপনার উপকারে আসতে পারে। এছাড়াও আমি কম মূল্যের মধ্যে পার্সিয়ান বিড়ালের বাচ্চা বিক্রি করি, বা মাঝে মাঝে বড় বিড়ালও বিক্রি করি। আপাতত আমার কাছে একটি ছোট বিড়ালের বাচ্চা আছে, যেটা খুবই কম দামে আমি ছেড়ে দিব। আপনারা যারা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর আমার সাথে যোগাযোগ করবেন। তো যারা বিড়ালের বাচ্চা কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বিড়ালগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।